আমার মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ যেখানে খাবার খেতে যেয়ে 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আসলে আমরা হুজুগে বাঙালি, যখন কোনো একটা খাবারের কথা শুনি বা কোনো একটা জিনিস যে সেখানে ভালো পাওয়া যায়, সেটা ভালো হোক বা না হোক, মানুষের কথা শুনি, সেখানে আমরা ভিড় জমাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু বৃষ্টির দিন, তাই চিন্তা করলাম যে আমরা বিরিয়ানি, কাচ্চি বা খিচুড়ি এই টাইপের কিছু খাই। তো আমার ছেলের সাথে যখন ডিসকাস করলাম, সে বললো সে কাচ্চি খাবে। অবশ্য 2 দিন আগে তাকে আমি প্রমিস করেছিলাম যে আমরা কাচ্চি খাবো। যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম বেইলি রোডে। বেইলি ডেলির পাশেই যে সুলতান ডাইন, সেখানে চলে গেলাম। আর এখানে যে 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো, তার কারণ এদের ব্রাঞ্চটা খুবই ছোট। যেহেতু এখানে ভালো কাচ্চি পাওয়া যায়, আমি এদের এই ব্রাঞ্চটাতে বেশি আসা হয়, কারণ আমার বাসার খুবই পাশে। আমি খেতে অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসি বলেই যে এখানে ভালো খাবার পাওয়া যায়, সেটা হোক বড় রেস্টুরেন্ট বা টঙের রেস্টুরেন্ট, যেটাই হোক সেখানে আমি চলে যাই। আসলে যারা আমার মতো ফুডি, তারা মনে হয় এরকমই করেন। এখানে আমরা যে অর্ডার করে দিয়েছিলাম কাচ্চি, এক একজনের জন্য যেই ইটা ছিল কোয়ান্টিটি, সেটার প্রাইস ছিল 651 টাকা, যেই আমার ডিশটা দেখতে পাচ্ছেন। তারপর আমরা অর্ডার করেছিলাম বিফ রেজালা, যেটার প্রাইস ছিল 210 টাকা, এবং চিকেন রুট, যেটার প্রাইস ছিল 57 টাকা, মেবি এরকম টাইপের কিছু। তারপরে এখানে সালাদ ছিল। তারপরে আমরা আরও যদি কিছু লাগে, বুরহানি ছিল। আর আমার এইখানের একটা বিশেষত্ব আমি আমার প্রিয় একটা জিনিস পাই, সেটা জর্দা। আপনারা কিন্তু এই ডিশের সাথে অবশ্যই জর্দা, ফিরনি এগুলো পেতে পারেন। আর এটার লোকেশনটা বেইলি রোড, একদমই বেইলি ডেলির ঠিক পাশে। আর এই যে আমি গরম গরম খাওয়া শুরু করে দিলাম। আর এখানে গেলে একটা প্রবলেমও হয় আমার, সেটা যে এখানে সালাদটা আসলে এরা মেক করে দেয় না, জাস্ট শুধু চাকচাক করে শসা বা এরকম কাঁচামরিচ দিয়ে দেয়, তবে খুব বেশি পরিমাণে দেয় না। মাঝে মধ্যে এদের শেষ হয়ে যায়। কাচ্চির একটা বিশেষত্ব আমার যেটা এই আলুটা আমার লাগবেই, যদিও আলুতে অনেক বেশি ফ্যাট, তারপরেও কাচ্চি খেলে আমার আলুটা লাগবেই। বুরহানি মাস্ট তো লাগবে। প্রথমে মনে হয় যে আমি অনেক খেতে পারবো, কিন্তু পরে আর অতটা বেশি খেতে পারি না। এই তো এরকম হয়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা অলরেডি চলে আসলাম বাইরে। আর যেহেতু কাচ্চি খেয়েছি, খুবই ঘুম পাচ্ছিল, আর অনেক বেশি খেয়েছি, আমার মনে হয়েছিল যে হালকা কিছু অন্য চা, কফি এরকম টাইপের কিছু খাবারের প্রয়োজন। তারপর আমরা চলে গিয়েছিলাম, এখানে পাশেই ছিল, এটা একদমই ঠিক সুলতান ডাইংয়ের ঠিক অপোজিটে। ওখানে যে আমরা 2টা কফি অর্ডার করলাম। আমি এই যে এখানে একটা কফি দিলাম, আর আপনাদের ভাইয়ার জন্য একটা কফি অর্ডার করে দিলাম। অয়নবাবুকে খুব মিস করছিলাম, যেহেতু সে আমাদের সাথে আর থাকবে না। খাওয়া দাওয়া শেষ করে সে বাসায় চলে গিয়েছে। আর আমি তো একদমই এখানে দেখেন, চিনি তো আমার মাস্ট লাগবেই কফিতে। আর আপনারা বেইলি রোড থেকে কে কে ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা আপনারা সুলতান ডাইংয়ে যাবেন, অবশ্যই যদি আপনারা আমাদের পেজের নামটা মেনশন করেন বা আমার পেজের কথা বলেন, অবশ্যই কিন্তু আপনারা সেখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। নেক্সট টাইমে আবারও দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।